জায়নবাদী ইসরায়েল ব্রিটিশ মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক, স্টপ জেনোসাইড, ক্র্যাশ ফায়ার ইন গাজা নাও। নারী ও শিশু সংহতি সমাবেশ হয়েছে ঢাকার জাদুঘর এর রাস্তায়, হাজারো মানুষের ঢল। স্লোগান একটাই, জায়নবাদী ইসরায়েল ব্রিটিশ মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। সাভার থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর কর্ণধার কমরেড এমদাদ এর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক কমরেড বিদ্যুৎ সহ অন্যান্য নেতা কর্মীরা উল্লেখিত জনসভায় উপস্থিত ছিলেন। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মেশরাফা মিশু বক্তব্য রাখেন। বিস্তারিত কমরেড বিদ্যুৎ, স্বাধীন বাংলা নিউজ লাইভে। দেখেছেন যে বাংলাদেশের কমিটি হয়নি, সেই জন্য আমরা মাঝে মাঝে গান এবং বক্তৃতা চলবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফিলিস্তিনের The day Gaza is getting worse day by day, and the death toll is getting higher rate. We get an understanding by the numbers around more than 500,000 in the north of Gaza getting human-made famine, and more than 2.3 million in Gaza are starved by Israel. So guys, I wish everyone keep praying for them, and always post, raise your voice, and thank you all. From the river to the sea, Palestine will be free. A lot of thanks to Mr. Ibrahim Kisku. এখন আপনাদের সামনে এখানে কোনো আনন্দ নেই। 7 বছর বয়সে বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ঈদ তোমার কেমন হচ্ছে, সে উত্তর দিয়েছিল আজকে আমাদের কোনো ঈদ নেই, আজকে তোমরা যা দেখছো তা হচ্ছে মৃত্যু, তোমরা যা দেখছো তা হচ্ছে মৃতদেহ। আজকে এই হচ্ছে ফিলিস্তিনের প্রকৃত অবস্থান।
ফিলিস্তিনের সমস্ত হাসপাতাল, স্কুল সব কিছুকে গুড়িয়ে দিয়ে আজকে প্রায় 42,000 মানুষকে হত্যা করে, গণহত্যা করে ফিলিস্তিনি রাষ্ট্র দখল করবার চক্রান্ত করছে ওই জাউবানি ইসরায়েল এবং তাদের মদতপুষ্ট মার্কিন সাম্রাজ্যবাদ সহ তাদের টুকরোরা। আমি সাফ সাফ করে বলতে চাই বন্ধুরা, সংক্ষেপে বলতে হবে তাই তাড়াহুড়ো করে বলতে হচ্ছে। সাফ সাফ করে বলতে চাই, আজকে 45-75 বছর পার হয়েছে, কিন্তু আমরাও প্রায় 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তারপর মাথা উঁচু করে আমরা আমাদের স্বাধীনতার পতাকা উড়িয়েছি বন্ধুরা। আর তাই বলতে চাই 75 বছর তাকে লড়াই করছে ফিলিস্তিনিরা, তাদের নারীরা, তাদের শিশুরা আজকে গণহত্যার শিকার হচ্ছে। সেই গণহত্যা হচ্ছে তার 70% হচ্ছে নারী এবং শিশু। আমরা বিপ্লবের নিন্দা জানিয়ে বলতে চাই, বাংলাদেশে আমরা জেগে আছি বন্ধুরা। সারা বিশ্বে আজকে ইহুদি ধর্ম এবং জানবাদ এই দুটোকে কিন্তু কেউ গুলিয়ে ফেলবেন না বন্ধুরা। আমাদের লড়াই হচ্ছে আজকে জাউবানি ইসরায়েলি রাষ্ট্রশক্তি, ইসরায়েলি চাকরশক্তি বিরুদ্ধে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করছি না। আপনাদের সবাইকে আমি যে শেষ কথাটি বলতে চাই সেটা হলো, আমরা আজকে বাংলাদেশে যেমন করে লড়াই করছি, সারা পৃথিবীতে যেখানে যে অন্যায় দৃশ্য চলছে, বঞ্চনা হবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সারা বিশ্বে মানুষ সেখানে লড়াই করবেন এবং সেটাই হচ্ছে প্রকৃত অর্থে আন্তর্জাতিকতাবাদ। সে আন্তর্জাতিকতাবাদের দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত শোষণের বিরুদ্ধে সারা বিশ্বের নির্দিষ্ট মানুষের জন্য আমরা লড়াই করবই করবো। আমাদের লাল ঝান্ডা আমাদের উঠবে। এই অঙ্গীকার ব্যক্ত করে, এই শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।